যে এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এবং যেটা বলেছিলাম যে আগের ভিডিওটা তোমাদের যে চিনার পার্কে সেই জুডিও থেকে আমরা মার্কেটিং করে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে যাব। তো সেই রেস্টুরেন্টে আমরা এখন অলরেডি দাঁড়িয়ে আছি আর এই যে মিমি আর গিনি অলরেডি বসে আছে। তো তোমাদেরকে সবার প্রথমে জানাই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে নেস্ট বলে যে রেস্টুরেন্ট আছে সেটা, যেটা বেসিক্যালি হাওয়ার্ড জনসন যে হোটেলটা আছে সেই হোটেলেরই একটা রেস্টুরেন্ট সেক্টর। এখানেও কিন্তু এরা বুফে সার্ভ করে এবং একটা জিনিস যেটা এই রেস্টুরেন্টের, যেটা আমি বলবো যে আমি যে দামে আজকে বুফেটাকে অ্যাভেল করছি সেটা কিন্তু সত্যি ইনক্রেডিবল। দাম সম্বন্ধে সব কিছু তোমাদেরকে আমি এই বুফের শেষে বলবো, তবে আপাতত তোমরা শুধু এইটুকুনি দেখো যে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন আছে। আমার কিন্তু রেস্টুরেন্টে ঢুকে বেশ ভালো লেগেছে, যদিও একটুখানি মানে ভিড়ভাড় অনেকটাই কম, বারবিকিউ নেশন বা এবিএসের মতন অতটা নয়, তবে রেস্টুরেন্ট যে যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং এর ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি নজর কাড়ার মতো। একবার চট করে এই রেস্টুরেন্টের পুরো অ্যাম্বিয়েন্সটা তোমরা একবার দেখে নাও। আচ্ছা, আমরা এখন অলরেডি বসে গেছি এই নেস্ট যে রেস্টুরেন্টটা আছে সেই ভিতরে বসে আছি এবং এটা সম্বন্ধে অল্প একটু কিছু কথা বলে দিই। যেমন একটা হচ্ছে গিয়ে এখানকার যে টাইমিংটা, সেটা হচ্ছে গিয়ে যদি তুমি বুফে নিতে চাও তাহলে তোমাকে 7টা থেকে আসতে হবে এবং 7টা থেকে স্টার্ট, রাত 10টা পর্যন্ত চলে। এটা লাঞ্চেও চলে, সেটা 12:30 থেকে 3:30 পর্যন্ত এবং ব্রেকফাস্টও আছে। ব্রেকফাস্ট এই কারণে এটা ব্রেকফাস্টও রয়েছে বিকজ যেহেতু এটা একটা হোটেলের পার্ট, সেই জন্য এখানকার যারা হোটেলে যারা থাকে তাদের জন্য এই পুরোপুরি খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। এখানে যেমন তোমরা বুফেও নিতে পারো, এখানে কিন্তু আলাকাটে সিস্টেমটাও রয়েছে। যারা যারা বুফে খেতে চায় না, যারা নর্মালি এসে এখানে কিন্তু খাবার দাবার নিতে পারে। আমরা এখানে এসেছি একটাই কারণ, প্রথম কথা হচ্ছে যেহেতু এটা আমরা আজকে তোমরা আগের ভিডিও দেখেছিলাম আমরা জুডিওতে এসেছিলাম, তো জুডিওতে শপিং করার পরে ওখান থেকে আবার অন্য কোথাও যাব, সেটার থেকে বেটার যে ওখানে সামনাসামনি যদি কোনো ভালো রেস্টুরেন্ট থাকে সেখানে যাওয়ার। এবং বিশেষ করে না মাত্র ওয়াকিং মিনিট যদি ধরি তাহলে ওই 2 থেকে 3 মিনিট সময় লেগেছে এখানে ঢুকতে। ঠিক স্পেন্সার আছে, চিনার পার্কে যে স্পেন্সার আছে তার ঠিক ব্যাক সাইডে চিনার পার্কে স্পেন্সারের সামনে আসবে, ওখানে একটা অ্যারো মার্ক করা থাকবে, সেখান থেকে তুমি ডিরেকশন ওয়াইজ তুমি যেতে পারবে একদম কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
সত্যি বলতে বারবিকিউ নেশন বা এবিএসের মতন এত হিউজ পরিমাণে খাওয়া তো আমরা আলটিমেটলি খেতেই পারি না। তো এখানে পরিমাণও একটু কম আছে, বাট যেটা আছে আশা করি আমাদের মোটামুটি চলে যাবে। তো সেই কারণের জন্য এইখানে আসা। আর দ্বিতীয় আরেকটা প্রধান কারণ হচ্ছে নেক্সটে আগে আমরা কখনো আসেনি, হোপফুলি এদের খাওয়া দাওয়া সার্ভিস সব কিছু ভালো হবে। তো আজকে আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি খুব খুশি, কারণ যে নিজের কেনাকাটি হয়েছে, গিনির জন্য কিছু কিনেছি, আর গিনির প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, সেই জন্য আমি একবারে ডিনার নিয়েই এসেছি। তো ওর ডিনারে আমি এনেছি দেখো এই যে রুটি আর তরকারি করে একটুখানি মেয়োনিজ দিয়ে পুরো ভেজ রোলের মতো গুটিয়ে, এটা ওর কাছে ভেজ রোল, এটাও খুব ভালোবাসে খেতে। তো এটাই ওর ডিনার, এখনই স্টার্ট করেছি। আর আমাদের এখানে দিয়েছে হচ্ছে এটা রিফ্রেশমেন্ট একটা জুস দিয়েছে, তো এটা আছে অরেঞ্জ জুস, ঠিক আছে। এখানে অরেঞ্জ আছে, ভেতরে তোমার একটু সোডা আছে, মানে খেতে বেশ ভালো লাগছে, এত খাটাখাটনি করে এসছি তো খেতে। মানে এটা হচ্ছে কি অনেক পয়সা করি খরচা হয়েছে, তো তাই একটুখানি ব্রিদিং নেওয়ার জন্য এইটা দেওয়া হয়েছে, ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি একটা মকটেল, তো এটা একটা অরেঞ্জ মকটেল দেওয়া হয়েছে এবং সেই নিচে একটুখানি সোডা অ্যাটাচ করা আছে। তো মোটামুটি বেশ সময় পয়সা খরচ হবে না, মানে বউ যাবে কিনবে না, চলে আসবে দেখবে, এটাই ওর কাছে এক্সপেকটেশন নাকি? না না, বেশ রিফ্রেশিংই আছে। আচ্ছা, আপনাদের স্টার্টারে কী কী রয়েছে? ফিশ ফ্রাই, পনির টিক্কা, চিকেন টিক্কা। আচ্ছা, করকম আছে স্টার্টার আছে আপনাদের? 4 স্টার্টার, মানে 2টো ভেজ আর 2টো ননভেজ আছে তো, এবং সেটা আপনার টেবিলেই সার্ভ করেন? আচ্ছা, এটা আপনারা কী দিচ্ছেন? এটা এখন চিকেন টিক্কা। চিকেন টিক্কা না, এটা ফিশ ফ্রাই। থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আমি এখন ট্রাই করছি এই যে ফিশ ফ্রাইটা আছে না, সেটা ট্রাই করছি। দেখো এটা এরকম সাইজের দেওয়া আছে, মোটামুটি সবকটা এরকমই সাইজের আছে। তো এটা ট্রাই করে দেখি আমরা। ফিশ ফ্রাইটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে, আর ওটা বাসা ফিশ ইউজ করা হয়েছে, বাট আউটার লেয়ারটা সত্যি খুব ক্রিস্পি এবং বেশ একটু নুন মিষ্টি বেশ দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ, একদম সাদা হোয়াইট কালারের আছে। জানি না ক্যামেরায় কতটা ভালো করে আসছে, বাট আমাদের তো ঠিকই লাগছে। এর সাথে দিয়েছে হচ্ছে পনির টিক্কা, হ্যাঁ। আর এখানে দিয়েছে দেখো পাপড়ি চাট, ও দেখেই পুরো আমার জিভে জল এসে গেছে। দেখো পনির টিক্কাটা আমি একবার ট্রাই করছি। পনির টিক্কা দিয়ে গেছে, এখানে ভেজ নাগেটস দিয়ে গেছে, চিলি চিকেনও দিয়ে গেছে। এটা কল্যাণ বলবে কীরকম এটা। তো আমি এই পনিরটা ট্রাই করে দিচ্ছি। পনিরটা কিন্তু বেশ ফ্রেশ, দেখো একদম নরম। বেশ ভালো খেতে, একদম লেস স্পাইসি, পনিরের পুরো স্বাদটা আছে, পুরো স্মেলটা আছে, বেশ ভালো খেতে। আমি ভেজ নাগেটসটা একবার দেখি। ভেজ নাগেটস কিছুই না, আলু একটা স্ম্যাশ করে, এই দেখো আলু আর সবজি স্ম্যাশ করে তারপরে এটাকে ভাজা হয়েছে। আলু কাবলির আলু যেরকম হয়, ওই ভেতরে সেম স্টাফিং, শুধু ওটাকে ভেজে দিয়েছে। এইটাই খারাপ খেতে না, ভালো খেতে। আর একটা কথা বলি, ওদের হসপিটালিটি এখনও অবধি যা দেখছি খুব ভালো। যেখানে মেয়ের জন্য বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেছে, সেটাও অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে। স্টার্টারে যে নেক্সট আইটেম দেওয়া আছে সেটা হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা দেখো একদম পুরো ড্রাই চিলি চিকেন, যেটাকে স্টার্টারের জন্য যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেরকমই দেওয়া হয়েছে। যা ডিলিশিয়াস খেতে, সত্যি ডিলিশিয়াস খেতে। এবং চিলি চিকেনটা একদম যাকে বলে ওই নুন মিষ্টি টক ব্যাপারটা এত সুন্দরভাবে রয়েছে, পুরো প্রমিনেন্ট চিলি চিকেন। মানে অনেক রেস্টুরেন্টে আমি খেয়েছি, কিন্তু এখানকার আমি সত্যি কথা বলছি, কোনো পেড প্রমোশনের জন্য না, সত্যি কথা বলছি, তো চিলি চিকেনটা কিন্তু রিয়েলি খুব টেস্টি। দেখো এখানে পাপড়ি চাট অলরেডি দিয়ে গেছে, যেমন দেখালাম। এত পাপড়ি চাট তো কিনলেও দেয় না, এত পাপড়ি চাট, মানে মন ভরে পাপড়ি চাটই খাবো শুধু। দেখি, দেখে তো বেশ ভালো লাগবে, খেয়ে দেখি। পাপড়ি চাটটা বেশ ভালো, দইটা ঘন, সব কিছু একদম ঠিকঠাক। অনেক সময় পাপড়ি চাটে গিয়ে দইটা পাতলা হয়ে যায়, পাতলা, এখানে কিচ্ছু নেই, সব ঠিক একদম। আর আমি আবার একটুখানি চিলি চিকেনটাকে রিপিট করালাম, এত ভালো লেগেছে চিলি চিকেনটা। আর তার সঙ্গে সঙ্গে ফিশটা রিপিট করিয়েছি, ওই ফিশটা আমি কয়েকটা পিস খেয়ে নিয়েছি অলরেডি।
যতগুলো আইটেম ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল। দুটো স্টার্টার, চারটে স্টার্টার, দুটো ভেজ এবং দুটো নন ভেজ, রিয়েলি সত্যি প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। আমি বলবো না যে একটু হাইপ করে বলছি, অনেক রেস্টুরেন্টে খেয়েছি, বড় বড় ব্র্যান্ডেড রেস্টুরেন্টে খেয়েছি, বারবিকিউ নেশন বা এবিস বা এই যেহেতু সমস্ত জায়গায় খেয়েছি, কিন্তু সত্যি বলতে গেলে এখানকার খাবার কিন্তু চারটে দিয়েছে, চারটে কিন্তু সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো ভালো। এখন চলো দেখাই যে বাকি আমাদের মেন কোর্সে কী কী জিনিস রয়েছে। মেন কোর্সে মোটামুটি তোমাদের ফার্স্টে আসছি হচ্ছে স্যালাড সেকশানে। স্যালাড সেকশনে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি কিউকাম্বার স্যালাড। তো ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে আছে অ্যাপেল অ্যান্ড ক্যাবেজ স্যালাড। এখানে টমেটোস আছে, কিছু কিউকাম্বার আছে, ক্যারেটস আছে। আর এই স্যালাডটা হচ্ছে এগ মেয়ো স্যালাড, মেয়োনিজের সঙ্গে এগকে স্ক্রাম্বল এগ করা আছে। এখানে তোমার অনিয়ন্স আছে, এখানে রায়তা আছে, এখানে যেমন লেবু, কাঁচা লঙ্কা, এখানে স্প্রাউটস কিছু রয়েছে। তো অনেক মোটামুটি যে কটা স্যালাড রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর এবং ডেকোরেশনটা সত্যিই খুব দেখার মতো। চলো এবার নেক্সট যাওয়া যাক আমাদের মেন কোর্সে কী কী জিনিস রয়েছে। ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেজিটেবল কোরিয়ান্ডার স্যুপ। এটা একটা ভেজ স্যুপ। তোমরা জানো আমরা মোটামুটি ভেজ স্যুপ কিছু খাইটাই না। দেন হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। কালারটা একটা এরকম, তবে এবার ভাবছি একটুখানি এই স্যুপটা ট্রাই করে দেখবো কেমন খেতে লাগে। কিছু পিকলস আছে, যে পাঁপড় রাখা আছে, এখানে সাবু পাঁপড় আছে, এখানে ব্যাট পাঁপড় আছে, স্টিম রাইস, নর্মাল স্টিম রাইস। এটা হচ্ছে ইয়েলো ডাল। এটা কী ডাল? এটা মুগ ডাল, আরড় ডাল। আচ্ছা আচ্ছা, আরড় ডাল। তরকা টরকা লাগানোই আছে পুরোপুরি। দেন এটা হচ্ছে আলু গোবি মশলা। এটা হচ্ছে মটর পনির। ভেজ প্ল্যাটারটা কিন্তু যথেষ্ট কিন্তু ভর্তি আছে, আর সবকটা বেশ গরমই আছে। দেন এখানে হচ্ছে ভেজ হাক্কা নুডলস, দেখে সত্যি খুবই ইয়ামি লাগবে। এটা হচ্ছে কুংফাও ফিশ। এটা আমরা এখন ননভেজ সেকশনে এসেছি। এটা একটা ফিশের একটা আইটেম। এটা আমরা জানি কুংফাও ফিশ আমরা মোটামুটি অনেক জায়গায় খেয়েছি। এটা হচ্ছে লাহোরি চিকেন। বাহ, কালারটাও সত্যি খুব সুন্দর। ব্রেড সেকশনে আছে হচ্ছে গিয়ে রুটি নান। এটা কি বাটার নান? বাটার প্লেন আমরা টেবিলে সার্ভ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি যেটা আপনারা বললেন যে রুটি নান যেটাই আপনারা নিয়ে না কেন সেটা টেবিলে সার্ভ হবে। আর একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, সেটাও কিন্তু টেবিলেই সার্ভ হবে। কোর্স থেকে আমার মোটামুটি কয়েকটা আইটেম নেওয়া হয়ে গেছে, যেটা আমি স্পেশালি খুবই রেকমেন্ড করি এবং এইগুলো আমি বেশি পছন্দ করি বলতে পারো। তো সেটার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই পনির বাটার মশলা, হাক্কা নুডলস আর কুংপাও চিকেন। আর স্যালাডের মধ্যে আমি এই স্ক্রাম্বল এগের সঙ্গে যে মেয়োনিজটা ছিল, যে স্যালাডটা বানানো ছিল, সেটা আমি ট্রাই করবো বলে এটা নিয়েছি। আর এখানে হচ্ছে কি ওই কিউকাম্বারের যে স্যালাডটা ছিল সেটা। তো একটা করে ফার্স্টে ট্রাই করি যে কেমন ওটা খেতে। আমি ফার্স্টে একটুখানি পনিরটা ট্রাই করে দেখবো। আচ্ছা, পনিরটাকে পেয়ার আপ করার জন্য আমরা কিন্তু অলরেডি একটু বাটার নান অর্ডার করেছি। তো বাটার নানটা কিন্তু আমাদেরকে টেবিলে সার্ভ করে দিয়ে যাবে। বলতে বলতে এসেও গেছে। থ্যাংক ইউ। একটাই বলেছি, দেখে এতগুলো টুকরো হয়েছে। ফার্স্টে একটু হাক্কা নুডল ট্রাই করে দেখছি কেমন খেতে। বেশ ভালো খেতে।
পাও চিকেনের মধ্যে আমার একটুখানি চিলি সসের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। আদারওয়াইজ যে ফিশটা আমরা স্টার্টারে খেয়েছিলাম সেটারই আর একটাই ভার্জন বলতে পারো, বাসা ফিশ ইউজ করা হয়েছে। এটা হচ্ছে মোটামুটি তার সাইজ, খানিকটা খাওয়া হয়েছে আমার, ভালোই খেতে। প্রথমে ভেবেছিলাম যে একটুখানি ঝাল হবে, বাট ফ্লেভারটা রয়েছে কিন্তু ঝালটা নেই। আমিও মোটামুটি একই এনেছিলাম কল্যাণের মতো, আমি শুধু এক্সট্রা এনেছি এখানে ফুলকপি আলু তরকারি, কারণ ফুলকপিটা আমার পছন্দ, ভালোবাসি তাই। এখানে এনেছি হচ্ছে গিয়ে মাটার পনির এনেছি, আর এটা কুম্পাও চিকেন তো কল্যাণ বললো। আর আমি যেহেতু রুটি খাই তাই নান নিয়েছি, বিরিয়ানি যেহেতু আমি খাবো না, মাটন বিরিয়ানি সেটা কল্যাণ নেবে ও রিভিউ দেবে। কিন্তু আমি একবার বাটার নান দিয়ে এই মাটার পনিরটা দেখি খেয়ে কেমন। হ্যাঁ, আমি কোথায় বলেছিলাম পনির বাটার মশলা, এটা অ্যাকচুয়ালি মটর পনির। মাটার পনির খুব ভালো। না, রুটিটা না আমিও খেলাম, খুব সফট কিন্তু রুটিটা। রুটি সফট, না আছে ঝাল স্পাইস একদম নেই, মনে হচ্ছে বাড়ির রান্না। সত্যি বলতে এত এই বারবিকিউ নেশন এত কিছু দেয় না, মানে খেয়ে আর ওদের খাওয়া কোয়ালিটি মাঝে মাঝে তো দুটোরিও তো করে। কিন্তু এখানে বিশ্বাস করো এটা তো কোনো পেড প্রমোশন না, আমরা টাকা দিয়ে খাচ্ছি। প্রত্যেকটা আইটেম সত্যিই খুব ভালো খেতে, আর হসপিটালিটি ততধিকই ভালো। আর আমি এখানে একটু এনেছি রায়তাটা দেখি খেয়ে কেমন। ঠিকই আছে রায়তা। রেস্টুরেন্টের নামটা তো নেস্ট, আর এই হাওয়ার্ড জনসনটা কি, এটা হোটেল? এটা হোটেল, রাইট। তো হোটেলের এটা মানে রেস্টুরেন্ট আর কি। তো এখানে বাই কলকাতা এয়ারপোর্ট লেখা আছে, এই জিনিসটার কি মানে যারা নিয়ার বাই কলকাতা, নিয়ার বাই কলকাতা এয়ারপোর্ট, সেই জন্য আর কি এটার নাম দেওয়া আছে। তো এই মানে এখানকার হোটেলের উপরে থাকে আর কি, মানে এই এটা অ্যাকচুয়ালি হোটেল তো? এটা হোটেল অ্যাকচুয়ালি 90 room property, 4-star hotel. আচ্ছা, we have one that multi cuisine destination, multi cuisines actually. 3-time buffet we are serving over here. We have also service of room dining. But we don't. আর টাইমিংটা কি আছে? টাইমিং স্যার ব্রেকফাস্ট 7 to 10:30. 7 to 10:30. আচ্ছা, এটা কি বাইরে পাবলিক অ্যালাউ আছে এখানে? বাইরে পাবলিক অ্যালাউ আছে স্যার, অল অ্যালাউড। অল অ্যালাউড মানে এখানকার রেসিডেন্সও আছে, বাইরের লোকও থাকবে। আচ্ছা, ফর দ্যাট আউটসাইড আই হ্যাভ টু বুক প্রিভিয়াসলি স্যার। আচ্ছা, প্রি বুক মানে আগে থেকে বুক করার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ওকে। Then sir, we have also the service of room dining. Room service we are provided. We don't have any bar or facility. বার কিছু নেই? Bar কিছু নেই। আচ্ছা, we are serving over here sir buffet thali system also we have. থালিও আছে আপনাদের কাছে? Just like Bengali thali. হ্যাঁ, মানে যেটা আপনাদের ওই হ্যাঁ, এটা আমি একবার দেখিয়ে দেবো কিরকম কি আছে না আছে। বাট আমি একটা জিনিস বলবো যে আমি অনেক জায়গায় এরকম রেস্টুরেন্টে ভিজিট করেছি, বারবিকিউ নেশন অনেক জায়গায় করেছি, বাট আপনাদের যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেম খুব টেস্টি, খুব টেস্টি। আমি আমার নিজস্ব ভিডিওতে এটা আমি বলবো, অবশ্যই রেকমেন্ড করবো। জানি না এত ফাঁকা কেন, আমার মনে হয় না রেস্টুরেন্টটা ফাঁকা হওয়ার কোনো কথা আছে। আজকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ আজকে মানে ওয়েদারটা খুব বাজে আজকে, এটাও ঠিক কথা। বেশিরভাগ শনিবার ফাঁকা থাকে না আমাদের, যে জোম্যাটো। একদিকে ভালো আছে, আমরা একটু ফ্রিলি মানে খেতে পাচ্ছি আর কি, খুবই ভালো। থ্যাংক ইউ। বিশেষ করে আপনাদের বা আপনাদের যারা স্টাফ আছে খুব ভালো লাগলো। আমি সত্যি রেকমেন্ড করবো আমার যারা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, যে তারা যেন অবশ্যই এখানে আসুক, একবার ট্রাই করে দেখুন, এবং সত্যি খুব ভালো লাগবে এখানে আসলে। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। লাহোরি চিকেন যেটা আছে সেটা এখন ট্রাই করছি, এবং সেটা পেয়ার আপ করার জন্য আমি কিন্তু এই বাটার নানটাকে নিয়েছি। হোপফুলি এটাও ভালোই হবে। এখনও পর্যন্ত যে কটা আইটেম খেয়েছি সব কটা আইটেম এত ভালো হয়েছে যে ওনাদেরকে আমি বললাম ব্যাপারটা সবই, যে কতটা ভালো আমরা এনজয় করছি আজকে খাওয়াটাকে। এটা একদম বাড়ির খাবার। আমরা বাড়িতে মোটামুটি এরকমই মাংস রান্না করে থাকি, তবে বেশ রিচ আছে, একটা যে প্রিমিয়াম মাংস যাকে বলে সেটা এটাকে দেখলে বোঝা যায়। কষা মাংস খুব সুন্দর খেতে, সত্যি খুব সুন্দর খেতে। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই বিরিয়ানি সার্ভ করা হয়েছে, তবে জাস্ট একবার কোয়ান্টিটিটা দেখুন। এটা তো আনলিমিটেড পরিমাণ, সেখানে যা খাচ্ছি সবই তো আনলিমিটেড, বাট এইটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। মিমিতেও বলছে নাকি বিরিয়ানি খাবে না, তবে মাটন ছাড়া তো খেতেই পারো, রাইসও তো খেতেই পারো, মাটন খাবে না কী আছে, যাই হোক সেটা ওর ব্যাপার। আমি ওদের বলেছি যতটুকু দরকার ততটুকুই আমাকে প্লেটে সার্ভ করে দেবেন, বাকিটা আপনারা নিয়ে যাবেন। ফুড ওয়েস্ট করে কোনো লাভ নেই, আমরা ফুড ওয়েস্ট করতে চাই না। এবং সত্যিটা বলতে গেলে আমাদের কাছে যেটা করা আইটেম আমি ট্রাই করছি বা খাচ্ছি, যেটা বলতে পারেন
সেটা সত্যি খুব এনজয় করে খাচ্ছি। এমন নয় যে জাস্ট খেতে হয় খাচ্ছি পেট ভরে গেছে, একদম না। যথেষ্ট জায়গা আছে পেটে, মানে যে কোনো আইটেম এখন বাকি আছে সেটা আইটেম খাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। এখন আমি ট্রাই করছি হচ্ছে এদের মাটন বিরিয়ানিটা। খানিকটা মাটন আছে, অল্প একটু রাইসও আছে এর মধ্যে। আচ্ছা, ওই যে হাঁডিটা দেখিয়েছিলাম না, সেখান থেকে কিন্তু আমি অল্প একটু নিয়েছি। আমি বারবার বলেছি যে আমি অত বেশি খেতে পারবো না, পেট মোটামুটি ভরে গেছে, তো অল্প একটু আমার টেবিলে সার্ভ করে দিই। এনে দেবো, তুমি রোমাটা এনে দেখো। একটা কথা বলবো, মাটনটা মুখে দিচ্ছে আর জাস্ট মিলিয়ে যাচ্ছে। আমি একটুখানি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। তারপরে গোটা পিস আছে, গোটা চাংস আছে, আর একটা দেখো নরম যে একটা ভাব আছে, আর তার সঙ্গে একটু জুসিনেসও আছে এর মধ্যে। মানে অনেকটা মটন বিরিয়ানি মাটনটা না স্টিফ হয়ে যায়, আর সে চিবিয়ে সে মানে ছিবড়া এসে যায়। হ্যাঁ, ছিবড়া কিন্তু তা একদমই হচ্ছে না, একদম পুরোপুরি স্মুথলি মানে গেলে যাচ্ছে আর কি, এতটাই ভালো। আর বিরিয়ানিটা না আমাদের যে স্ট্রিট বিরিয়ানি সেরকম নয়, অনেকটা হায়দ্রাবাদি ফিলিংস রয়েছে এর মধ্যে। একটুখানি ধনে পাতা দিয়ে সব বানানো আছে। আর চালটাও যে একেবারে বাসমতি দেওয়া হচ্ছে সেরকম নয়, বলবো ভালো কোয়ালিটির চাল, বিরিয়ানির চাল দেওয়া হয়েছে, খেতে ভালো। তবে একদম যে আমরা বিরিয়ানি যেমন ডিবাপি বা আর্সেনাল যেমন খেয়ে থাকি সেরকম কিন্তু নয়। আর একটু রায়তাটার সঙ্গে ট্রাই করে দেখছি। রায়তা ভালো, আমি খেয়ে দেখেছি। মিষ্টি নেই, নোনতা খারাপ না, ভালো। আচ্ছা, আরেকটা বলে দিই তোমাদের, এই যে ওয়েলকাম ড্রিঙ্কস এটা যেটা সার্ভ হয়েছে না, এটা কিন্তু তোমরা যতবার ইচ্ছা নিতে পারো। আর এটা যে কোনো ফ্লেভারের নিতে পারো, ব্লু লেগুন আছে, আরো অনেক কিছু বলেছিল, তোমরা যেরকম বলবে ওরা দিয়ে দেবে, যতবার খুশি তোমরা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এরকম না ওয়েলকাম ড্রিঙ্কস বলে একবারই পাবে, যতবার চাইবে ততবারই পাবে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। অন্যান্য জায়গায় ওয়েলকাম ড্রিঙ্কস তো প্রথম কথা ডিনার বুফেতে দেয় না, লাঞ্চে দেয়। ডিনার বুফেতে আমি খুব একটা বেশি পাই না, আমি ওয়েলকাম ড্রিঙ্কস এখানে পেয়েছি, এবং সেটা কিন্তু আনলিমিটেড। আর গিনিকে দেয় না, কিন্তু এখানে গিনিকেও দিয়েছিল, মানে এটা তো খাই না বলে, বুঝতে পারিনি বলে দিয়েছিল। হ্যাঁ না, কিন্তু দেয় না নর্মালি, কিন্তু এখানে গিনিকেও দিয়েছে। ও খায় না বলে ওটা আমি খেয়ে নিয়েছি, কিন্তু দিয়েছে। যাক, এমনি খুব ভালো খেতে, সত্যি খুব ভালো। ডেজার্ট সেকশনের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি নেই, এটা আমি স্বীকার করব। একটা হচ্ছে ছানার জিলিপি আছে, আর এটা হচ্ছে সাবু পুডিং আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে কিছু মিক্সড ফ্রুট আছে। যে ডেজার্ট সেকশনের মধ্যে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মিক্সড ফ্রুট নিয়ে এসেছি, ছানার জিলিপি নিয়ে এসেছি, সাবু পুডিংটা নিয়ে এসেছি, আর এখানে এই একটা পেস্ট্রি দিয়েছে, আর একটা ওদের ইনহাউস ওদের আইসক্রিম আছে, তার মধ্যে থেকে আমরা এই বাটারস্কচটাকে সিলেক্ট করেছি। তো এই কটাই মোটামুটি ডেজার্ট আছে। আমি ডেজার্টটা চটপট একটু খেয়ে বলি যে কেমন মোটামুটি খেতে। তার মধ্যে ফার্স্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই সাবু পুডিংটা। এই কাস্টার্ড যেমন না ওইরকম টাইপের টেস্ট আছে, আর একটুখানি ছানার জিলিপিটা ট্রাই করে দেখছি, ভালো, খারাপ না। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডেজার্ট খাওয়া শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো মোটামুটি এক্সপিরিয়েন্স খুব ভালোই হয়েছে। আমি শুধু এবার একটুখানি প্রাইসটা সম্বন্ধে ডিসকাস করি। প্রাইসটা হচ্ছে গিয়ে এখানকে মোটামুটি 1199 পার হেড। এখন তার মানে পুরো ব্যাপারটা দাঁড়ালো কি প্রায় 1200 টাকা, 1 টাকা কম 1200 টাকা। তো আমাদের দুজনের জন্য লাগবে হচ্ছে গিয়ে 2400 টাকা। বাট আমি কিন্তু সুইগি ডাইন আউট থেকে এখানে একটা প্রি বুকিং করেছিলাম দুজনের জন্য, সেই জন্য আমাকে দিতে হয়েছিল বুকিং করার জন্য 70 রুপিস, 30 রুপিস ইচ, তার সঙ্গে জিএসটি করে, তার মানে মোটামুটি 70 রুপিসের কাছাকাছি পড়েছিল। আর এর ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমার টোটাল বিলে আমার 50% কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে। তো বেসিক্যালি আমার 2400 টাকার কাছাকাছি যে বিলটা হয়েছে সেখানে আমি পেমেন্ট করেছি হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকার মতন। তো আমাদের পার হেড কস্ট পড়লো কি 600 টাকা। এই জন্যই আমি বলেছিলাম প্রথমের দিকে যে এটা একটা সত্যি লিউক্রেটিভ অফার। কারণ সত্যি কথা বলতে গেলে কি আজকালকার দিনে যে বারবিকিউ নেশন বা এইসব যে রেস্টুরেন্টগুলোতে যে খাবার দেওয়া হচ্ছে,
সেটার দামটা এতটাই হাই, মোটামুটি স্যাটারডে সানডেতে সেটা প্রায় 1200 থেকে 1300 টাকার কাছে চলে যায় পার হেড, এবং সেটা কিন্তু উইদাউট এনি ডিসকাউন্ট। সেখানে কিন্তু তোমরা এইখানে কিন্তু মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। 600 টাকা তো পাবেই। এবারে তোমরা যদি এইভাবে বুকিং করে আসো তাহলে কিন্তু তোমরা এই দামে কিন্তু পেয়ে যাবে, এবং সেটা কিন্তু সত্যি লিকুইডিভ, এবং সেটা সত্যি পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। আর একটা কথা, খাওয়া দাওয়ার হিসাবে এটা কিন্তু ভ্যালু ফর মানি, আমি কিন্তু বারবার এই কথাটা বলবো। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, যদি চ্যানেলে নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু গ্রো করতে সাহায্য করে দাও। আমি জানি যে আমরা রেগুলার বেসিসে ভিডিও দিতে পারি না, ইভেন লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি, আজকে তাও কোনোরকমভাবে আমরা আমাদের সময় বার করে বেরোতে পেরেছি। যাই হোক, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, তাহলে আমাদের এই জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। দেখা হচ্ছে আর একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।